খরচের হিসাবটাও কিন্তু আমাদের গৃহিণীরই রাখতে হয়। স্বামী তো ইনকাম করবেই, কিন্তু সেটাকে কিভাবে সব জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমাদেরকে জানতে হয়। এটাকে মূল্যায়ন করুক না করুক, আমি জানি আমার আপুরা যারা রয়েছে তারা কিন্তু জানে যে কিভাবে সংসারের খরচ এক পাশ থেকে বাঁচিয়ে আর এক পাশ থেকে বাঁচিয়ে লাগাতে হয় অন্যদিকে গিয়ে। সোজা কথা, একটু চিন্তাভাবনা করে চলতে হয়। তো যাই হোক, হয়তো ভাবছেন যে আপু উপদেশ দিচ্ছে। না, আপু উপদেশ কখনোই দেয় না। আপু নিজে যা করে সেটাই আমি আমার ছোট ছোট বোনরা যারা রয়েছে এবং আমার যারা সহপাঠী রয়েছে তাদেরকে বলে বেড়াই। দেখতেই পাচ্ছেন আমি টমেটো সস করছি। তো খুবই সিম্পল, কিচ্ছু না, অথচ বলা চলে অনেক মুখরোচক এবং টাকাও বাঁচে অনেক, কারণ এই জিনিসগুলো বাইরে থেকে কিনে আনতে তো অনেক টাকা লাগে এবং স্বাস্থ্যসম্মত। তো আমি প্রথমে টমেটোটাকে জাস্ট 2 ফালি করে সিদ্ধ করে নিয়েছি, সেটা আর দেখাইনি, জাস্ট সিদ্ধ করেছি। আর এখন সেটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে আমি একটি চালনির মাধ্যমে চেলে নিচ্ছি। বাস, মোটামুটি আমার যে লিকুইড ওটা তৈরি। আর এখন এটাকে আমি জালে বসাবো, এতটুকুই কাজ। এবং যেটা আমাকে দিতে হবে সেটা হচ্ছে, আমি যেটা ইউজ করেছি শুধু শুকনো মরিচের গুঁড়া। সেটা আপনার ইচ্ছা অনুযায়ী, যে যতটুকু খাওয়া পছন্দ করবেন, যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী দিবেন। আমি প্রায় 3 কেজি নিয়েছি, আর এখানে টেবিল চামচের 8 চামচের মতো দিয়েছি হচ্ছে আমি শুকনো মরিচের গুঁড়ো। চিনি তুলনামূলক একটু কম দিয়েছি। এখানেও প্রায় 5 টেবিল চামচ এর মতো চিনি আমি ইউজ করেছি। 3 কেজির মতো আমার টমেটো। আর হচ্ছে এখানে আমি একটু লবণ দিব স্বাদ অনুযায়ী। আর যেটা দিব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার, কিন্তু কর্নফ্লাওয়ারটা একটু পরে দিব। জাস্ট জালে বসিয়ে ঘন মতো, এমনিতেই তো ঘন আছে, আর একটু ঘন হয়ে যাবে, কর্নফ্লাওয়ার দিব এবং